ছোট্ট একটি প্রশ্ন, আমাদের ব্যবসা করা উচিত নাকি চাকরি করা উচিত? অধিকাংশ মানুষকেই এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হলে তারা বলবে আমাদের অবশ্যই ব্যবসা করা উচিত। ব্যবসা করা উচিত এটা জানার পরও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ চাকরির পেছনেই ছুটে বেড়ায়। তারা কখনোই নিজেদেরকে 6 মাস বা 1 বছর লাগিয়ে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে না। তারা সবসময় নিজেদের জীবনে সেটেল হওয়ার জন্য একটা চাকরির পেছনে ছুটতে থাকে। এর থেকে খুব সহজে বোঝা যায় যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে জীবনে তাদের কেন ব্যবসা করা উচিত বা কেন ব্যবসা তারা করবে। আমি নিশ্চিত হয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর ব্যবসা করার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন। আপনি সবসময় চিন্তা করবেন কিভাবে আপনি নিজের জন্য একটা বিজনেস দাঁড় করাতে পারেন, কিভাবে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আপনি চিন্তা করবেন কিভাবে আমার ব্যবসা শুরু করতে পারবো। আর যখন আপনি একটা বিষয়ের জন্য মরিয়া হয়ে উঠবেন তখন আপনার মনের মধ্যে একটা অন্য রকমের এনার্জি তৈরি হবে, যে এনার্জিকে আমরা নেক্সট লেভেলের এনার্জি বলবো। আর এই এনার্জি আপনাকে আপনার জীবনের পরবর্তী ধাপে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সর্বপ্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এরকম হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। আজকের এই ভিডিওটি বোঝার জন্য আমি আপনাদের সর্বপ্রথম একটা এক্সাম্পলের মাধ্যমে বলছি। অনুগ্রহ করে আমার কথাগুলো ঠান্ডা মাথায় শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ধরে নিন দুইজন বন্ধু রয়েছে, একজনের নাম আকাশ, আরেকজনের নাম আবির। আপনি এখানে এক বন্ধুর জায়গায় নিজেকে এবং অন্য বন্ধুর জায়গায় নিজের অন্য কোনো বেস্ট ফ্রেন্ডকে কল্পনা করতে পারেন। দুজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান। স্কুল কলেজ শেষে তারা একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করলো। তারপর দুই বন্ধু একদিন বসে ভাবতে থাকলো তারা জীবনে কি করবে। একজন সিদ্ধান্ত নিল সে গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিবে, আর ছেলেবেলা থেকেই সে চিন্তা করত সরকারি চাকরি করবে। এজন্য সবসময় সে লেখাপড়ার পেছনে লাগিয়েছে। অন্যদিকে আকাশের মার্কস ছিল অনেক কম। আকাশ বলল আমি পরীক্ষার প্রিপারেশন নিব, কিন্তু আমি সাথেই ছোট আকৃতির একটা কাজ শুরু করব, যেখান থেকে আমি কিছু টাকা উপার্জন করতে পারি সেই ব্যবস্থা করব। আকাশ তার কথা মতো একটা ছোট স্ট্রিট ফুড কার্ট খুলে বসলো। বিকেল থেকে 4-5 ঘন্টা করে সে সেখানে কাজ করতো এবং একটা টাকা ইনকাম করতে শুরু করলো। সেই টাকা দিয়ে সে তার খরচগুলো চালাতো। অন্যদিকে 1 বছর পর পরীক্ষা হলো। তার দুজন বন্ধুই পরীক্ষা দিল। আবিরের প্রিপারেশন ভালো ছিল এবং সে খুব সহজে পরীক্ষায় পাশ করে গেল। অন্যদিকে আকাশের প্রিপারেশন ভালো ছিল না, শুরু থেকেই সে পিছিয়ে ছিল। এজন্য সে কিছু নাম্বারের ব্যবধানে পরীক্ষাটাতে ফেল করলো। এরপর দুই বন্ধুর অনেক মন খারাপ হলো, কারণ দুজনে একসাথে সরকারি চাকরি করতে চেয়েছিল। কিছু সময় পর দেখা গেল আবির সেখানে চাকরি করতে যাচ্ছে, আর সেখানে তার মাসিক বেতন 30,000 টাকা। আর অন্যদিকে আকাশ নিজের স্ট্রিট ফুড কার্টের কাজটা করে যাচ্ছে। এভাবেই দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। আকাশ 3 বছরে স্ট্রিট ফুড থেকে একটা রেস্টুরেন্ট দিয়ে নিয়েছে। রেস্টুরেন্টের কাজ সে ভালোভাবে চালাতে থাকছে এবং দিন দিন তার রেস্টুরেন্টের বিজনেসের ব্যাপারে অভিজ্ঞতা বাড়ছে। এই ব্যবসা করতে করতে এই অবস্থায় তার মাথায় আরো অনেক আইডিয়া তৈরি হচ্ছে এই বিজনেসকে ঘিরে। তিনি সব বিষয়ে কাজ করে যাচ্ছে এবং বর্তমান সময়ে তিনি একটা রেস্টুরেন্টের থেকে আরো কিছু রেস্টুরেন্ট দেওয়ার দিকে যাচ্ছে। 3 বছরের মধ্যে দেখা গেল দেখতে দেখতে দুজনই তাদের কেরিয়ারে একটা স্টেবল পজিশনে এসেছে। আকাশ তার বিজনেসটাকে আস্তে আস্তে বড় করতে পারছে এবং সে মাসে লাখ টাকা ইনকাম করছে। অন্যদিকে আবির নিজের ফিল্ডে বেস্ট দিয়ে যাচ্ছে। 3 বছরের ব্যবধানে তার বেতন 30,000 থেকে বেড়ে বেস্ট পারফরমেন্স হয় 50,000 টাকায় রূপান্তরিত হয়েছে। এবার আসি তাদের পরবর্তী জীবনে। এভাবেই দেখতে দেখতে 30 বছর কেটে গেল। আর এখনই আমাদের আজকের ভিডিওটির মূল কথা আসতে যাচ্ছে। 30 বছরে তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড ছিল এবং তাদের বাচ্চারাও তাদের মতোই বেস্ট ফ্রেন্ড হয়েছে। তাদের দুজনের ছেলেই স্কুলে গিয়েছে, একই কলেজে পড়াশোনা করেছে এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, একসাথে বড় হয়েছে। সবকিছু তাদের একসাথে ছিল। তারা গ্রাজুয়েশন করার পর একসাথে বসে কথা বলতে শুরু করলো। গ্রাজুয়েশন তো শেষ হলো, এখন জীবনে কি করা যায়? আকাশের ছেলে খুব সহজভাবে বলে দিল যে আমি আমার বাবার ব্যবসা সামলাবো। অন্যদিকে আবিরের ছেলে বলে উঠলো যদি আমার বাবাও এরকম একটা ব্যবসা করতো তাহলে আমার আজকে এরকম চাকরির জন্য খুঁজতে হতো না। খুব মনোযোগ দিয়ে শুনুন আবিরের ছেলে কি বললো। তার বাবা যদি ব্যবসা করতো তাহলে তার কাছে আজকে একটা অপরচুনিটি থাকতো ব্যবসা করার। অর্থাৎ যে জায়গায় আকাশের ছেলে আকাশ ব্যবসা করছিল বলে শুরু থেকেই তাকে আর স্ট্রাগল করতে হচ্ছে না, সে জীবনে অলরেডি কিছু বিজনেস রেডিমেড অবস্থায় পেয়েছে। তার কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হচ্ছে না। তিনি তার বাবার ব্যবসায় লেগে থেকে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের বিজনেসকে অনেক বড় করে ফেলেছে। অন্যদিকে আবিরের ছেলে ঠিক আবিরের মতোই শুরু থেকে শুরু করছে। তার জীবনে কষ্টের মাধ্যমে সে স্ট্রাগল করতে হবে, অন্যদিকে তাকে চাকরি খুঁজতে হবে বা নতুন একটা ব্যবসা স্টার্ট করতে হবে। নিজের পজিশন তার নিজেকেই তৈরি করতে হবে। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, বর্তমান সময়ে যদি আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন তাহলে আপনার সন্তানরাও আর কষ্ট করে শূন্য থেকে তাদের কিছু করতে হবে না। আপনি তার জন্য একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারবেন। দেখুন, বর্তমান সময়ে আমরা প্রায় শুনে থাকি মেশিন লার্নিং, এআই আর রোবোটিক্স অলরেডি আমাদের জব কেড়ে নিচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন আগামী 30 বছরের মধ্যে এই জবের সংখ্যা কতটা সংকুচিত হয়ে আসবে।
মানুষ চাকরির জন্য আর উপযুক্ত থাকতে পারবে না। 30 বছর পরে মানুষের জন্য এত চাকরিও থাকবে না, কারণ প্রযুক্তি আস্তে আস্তে এই সব ক্ষেত্রে নিজেদের আয়ত্তে এনে ফেলবে। কিন্তু আপনি যদি বর্তমান সময়ে একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারেন, আর এই ব্যবসা যদি দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকে, আপনি যেমন একটা বিলাসবহুল ও সুস্থ জীবন পাবেন, ঠিক তেমনি আপনার সন্তানদের জন্য একটা ভালো জীবন উপহার হিসেবে দিয়ে যেতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চাকরির পেছনে ঘুরবেন নাকি আজকে থেকেই ব্যবসার জন্য নিজেকে প্রিপেয়ার করবেন। আপনার এই ছোট সিদ্ধান্তটি আপনার পরবর্তী প্রজন্ম এবং আপনার ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।